নমস্কার দর্শক, পেয়ারা গাছের পাতা পুড়ে যাচ্ছে। বিশেষ করে পাতার এই সাইড বরাবর দেখুন পুড়ে যাচ্ছে। বহু ক্ষেত্রে পাতা পোড়ার সঙ্গে সঙ্গে শাখাও শুকিয়ে যায় এবং ফলগুলো যে আসে সেগুলো কালো হয়ে ফেটে যায় বা ঝরে যায়। এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু প্রতিটা ছাদ বাগানের ক্ষেত্রে কখনো না কখনো হয়ে থাকে। তো এই সমস্যা থেকে আমরা গাছকে সুস্থ করব কিভাবে, কি যত্নের মাধ্যমে গাছটি আবার পুনরায় আগের মতো প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, এই ভিডিওটা দেখার পরে আশা রাখছি এই সমস্ত সমস্যা কোনো সমস্যাই থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক। পাতা পোড়া সাধারণ মনে হলেও এটা কিন্তু একটি ভয়ঙ্কর রোগ। দর্শক, ছত্রাক জড়িত একটি ভয়ঙ্কর রোগ হচ্ছে এই পাতা পোড়া। এটাকে আমরা অ্যানথ্রাকনোজ বলি। ঠিক আছে, এই রোগটি দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। 7 দিন 10 দিনের ব্যবধানে 2বার 3বার, প্রয়োজনে 4বারও স্প্রে করতে হতে পারে। ঠিক আছে, এবার এই সমস্যায় যে ছত্রাকনাশকটি ভালো কাজ করে তার নাম হচ্ছে কপারযুক্ত ছত্রাকনাশক। আমরা ব্লু কপার এখানে ব্যবহার করতে পারি, রেডুমিল গোল্ড এখানে ব্যবহার করতে পারি। বহু ক্ষেত্রে এমিস্টার টপ ব্যবহার করলেও এই সমস্ত সমস্যা সেরে যায়। তো দর্শক, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের হাতে থাকা সব থেকে ভালো মানের ছত্রাকনাশকটি ব্যবহার করে দেবেন। 2 নম্বরে হচ্ছে এই সমস্যা বহু ক্ষেত্রে শিকড়ের জন্য হয়। শিকড়ে যদি এক্সেস জল জমে থাকে, বিশেষ করে বর্ষার সময়, তখন শিকড়ে সংক্রমণ চলে আসে, শিকড় পচে যায়, তার এফেক্ট ফুটে ওঠে পাতায়। পাতা পুড়তে থাকে, গাছ অসুস্থ হয়ে পড়ে, ফলগুলো ঝরে যায়, ফলগুলো পচে যায় বা ফল কালো হয়ে শুকিয়ে যায়। সেটা যে কোনো পেয়ারার ক্ষেত্রে হতে পারে। তাই আমরা শিকড়ের চিকিৎসা হিসাবে কিন্তু এখানে 2টো উপাদান ব্যবহার করতে পারি। প্রথমটি হচ্ছে অল্প একটু কৃমিনাশক, কারণ আমাদের টবের গাছে কিন্তু কৃমিনাশক ব্যবহার করতে হয়, কারণ কৃমিতে শিকড় নষ্ট করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের ছত্রাকনাশক, সেই কপারযুক্ত ছত্রাকনাশক হতে পারে। আপনি 2টো উপাদান 7 দিন 10 দিনের ডিফারেন্সে ব্যবহার করে দেবেন 2বার। ঠিক আছে, ধরুন আজকে আপনি কীটনাশক ব্যবহার করলেন, 7 দিন পর ছত্রাকনাশক, ঠিক 15 দিন বা 1 মাস পর আবার কীটনাশক, আবার ছত্রাকনাশক, 2বার ব্যবহার করে দিলে শিকড়গুলো অন্তত সুস্থ এবং সতেজ হয়ে আসবে। তারপর নতুন করে যে পাতাগুলো আসবে সেখানে কিন্তু আর সমস্যা আসবে না, পেয়ারা থাকবে সুস্থ, পাতাও থাকবে সুস্থ এবং সতেজ। 3 নম্বরে হচ্ছে পুষ্টিতে ঘাটতি। বহু ক্ষেত্রে গাছের যখন পুষ্টির ঘাটতি পড়ে তার ফলেও কিন্তু গাছের পাতা শুকিয়ে যায়, ফলকে শুকিয়ে দেয় বা নানাবিধ সমস্যা দেখা যায়, ডালগুলো হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়। ঠিক আছে, তাই কিন্তু আমরা সুষম খাদ্য ব্যবহার করব। যেই খাদ্যে থাকবে অল্প একটু ক্যালসিয়ামযুক্ত খাদ্য, যেমন জিপসাম থাকবে, পটাশিয়াম, ফসফরাস, অল্প একটু জৈব উপাদান। যদি এমন 20 ইঞ্চি টবে আপনার গাছটি থাকে, ধরুন 20 ইঞ্চি টবে, সেক্ষেত্রে আপনি 2 মুঠি ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেবেন, হাড় গুঁড়ো আধা মুঠি ব্যবহার করবেন, লাল পটাশ 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি 10 থেকে 12 গ্রাম বা 15 গ্রাম, জৈব দানা অনুখাদ্য। জৈব দানা অনুখাদ্য নিয়ে অনেকে কনফিউজ রয়েছেন। জৈব দানা অনুখাদ্য কিনতে পাওয়া যায় মার্কেটে। ঠিক আছে, সেটা আপনি 10 গ্রাম ব্যবহার করে দেবেন। আর ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা জিপসাম ব্যবহার করতে পারেন বা ডিমের খোসা গুঁড়ো ব্যবহার করতে পারেন। উপাদানগুলো 20 থেকে 25 দিনের ব্যবধানে 2বার করে ব্যবহার করে দিন। গাছ যদি ছোট টবে থাকে, খাদ্যের পরিমাণ অর্ধেক করে নেবেন। এই খাবার ব্যবহার করে দিলে গাছ কিন্তু পুষ্টি পেয়ে যাবে। অপুষ্টিজনিত কারণে যে সমস্যাগুলো চলে আসা, সেগুলো কিন্তু আর আসবে না। শাখা প্রশাখা অসুস্থ হয়ে পড়া, ফল শুকিয়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, ডাল গজানো বন্ধ হওয়া, এই যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আর থাকবে না। গাছ ধীরে ধীরে আবার সুস্থ হতে শুরু করবে। কিন্তু দর্শক, এত কিছুর পরেও কিন্তু কোনো গাছকে আমরা সঠিক করতে পারি না। গাছ সঠিকভাবে বাড়ে না, পাতা পড়ার সমস্যা একদম কমে না, ফল ঝরার সমস্যা একদম কমে না, ফল কালো হয়ে যাওয়ার সমস্যা একদম সারে না। যদি তেমন কন্ডিশনে চলেই আসে, ফলের চিন্তা না করে গাছকে আপনারা হার্ড পুলিং করে দেবেন। হার্ড পুলিং হচ্ছে তার যে শাখা প্রশাখা, যে সমস্ত শাখাগুলো আক্রান্ত বেশি, সেগুলোকে গাছ থেকে কেটে বাদ দিতে হবে।
যেমন ধরুন এই যে শাখাটি, এখানে কিন্তু আক্রমণ রয়েছে, দেখা যাচ্ছে। আমি ট্রিটমেন্ট করেছি, যথেষ্ট পরিমাণে খাবার ব্যবহার করেছি, তারপরে যদি সঠিক না হয় সেক্ষেত্রে এখান থেকে আমাকে কেটে দিতে হবে। গাছের যা শাখা তার মোটামুটি 75% কেটে আপনাকে বাদ দিতে হবে, ঠিক আছে। 75% কেটে অসুস্থ সম্পূর্ণ শাখা কেটে বাদ দিতে হবে। টবের মাটিতে সুষম খাদ্য ব্যবহার করতে হবে। এবং যদি আপনার গাছটি আপনি বহুদিন রিপোর্ট না করে থাকেন, অন্তত 2 বছর, সেক্ষেত্রে আপনি গাছটিকে রিপোর্টও করে দেবেন। নতুন জৈব খাবারযুক্ত মাটিতে গাছটি বসান এবং তখন যখন বসাবেন দেখবেন যেন টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, একসের জল শিকড়ে না জমে থাকে, টবে না জমে থাকে, ঠিক আছে। এবার ধরুন আপনার একটি গাছ কোনোভাবেই আপনি সেটাকে সঠিক করতে পারছেন না, এত কিছু ব্যবহার করার পরও হচ্ছে না, তবে মাটিটা তুলবেন, গাছটি তুলবেন, ঠিক আছে। 60% সাধারণ গার্ডেন সয়েল নেবেন আর 40% কম্পোস্ট ব্যবহার করবেন। সেখানে বেশিরভাগটা থাকবে গোবর সার, পাতা পচা সার এবং অল্প একটু ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। অল্প অল্প হাড় গরু, একটু জৈব ছত্রাকনাশক যেমন ট্রাইকোডার্মা ব্যবহার করে দেবেন, একটু চুন মোটামুটি 3-4 গ্রাম ব্যবহার করে দেবেন, ঠিক আছে। এই উপাদানগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করে 7 দিন 10 দিন কোথাও ফেলে রেখে 15 দিন ফেলে রেখে তারপর গাছটি এনে বসান আর হার্ড পুলিং করে দিন। দেখবেন এইবার অন্তত আপনার গাছের এই সমস্যাগুলো চিরতরে বিদায় হবে। আর এখন যদি এই সমস্যাগুলো চিরতরে বিদায় করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে যে ফুলগুলো আসবে সেগুলো সুস্থ এবং সতেজ আসবে, সবল আসবে। আর তখনই দেখবেন পেয়ারায় গাছ ভরে থাকতেছে। এটা হচ্ছে ধরুন জুলাই মাস, জুন শেষ। তো এখন যদি আমরা এই ট্রিটমেন্টটা করে দিই সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বরে যে ফুলগুলো আসবে যথেষ্ট স্বাস্থ্যবান আসবে। মানে শীতে যে পেয়ারাগুলো পাবেন আপনি যথেষ্ট ভালো পরিমাণে পেয়ারা পাবেন এবং সেই পেয়ারাগুলো দ্রুত আবার বড়ও হবে। পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে সে মোটা ডাল সংলগ্ন যে ডালগুলো সেখানে যে ফুলগুলো আসে, ফলগুলো আসে, সেগুলোতে ভালো পেয়ারা হয়, ঠিক আছে। পেয়ারা গাছের হার্ড পুডিং করা খুবই জরুরি হয়ে পড়ে। আমার এই পেয়ারা গাছও এই ধরনের সমস্যা কিন্তু ছিল। তো আমার এই গাছটি বর্তমান যে অবস্থাটা দেখুন, আমি কিন্তু মোটামুটি বেশ কিছু শাখা কেটে দিয়েছি। পুরনো শাখা প্রায় সম্পূর্ণ শেষ, এখন কাটা আছে মাথাগুলো। এখন যে শাখাগুলো বেরোচ্ছে যথেষ্ট সবুজ এবং সতেজ। একটি শাখার মধ্যে পাতা পড়ার কোনো সমস্যার নাম গন্ধ নেই, এই দেখুন, ঠিক আছে। মানে গাছটি আমার নিজেকে রিকভারি করে নিয়েছে, আমি মাটিও চেঞ্জ করেছি, ঠিক আছে। তো দর্শক, যারা কোনোভাবেই, আবার বলছি, কোনোভাবেই সমস্যার সমাধান পাচ্ছেন না, আপনারা শেষে এই কাজটি করবেন, হার্ড প্রুনিং, মাটি চেঞ্জ, ঠিক আছে। আপনার গাছ হবে সতেজ আর পরবর্তীতে এই গাছই আপনাকে ভালো ভালো পেয়ারার ফলন দিয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক। পেয়ারা চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।